সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, আবেদন যোগ্যতা, এছাড়া কত আবেদন মূল্য লাগছে, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার সম্পূর্ণ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং এর অধীনে শিশু কল্যাণ কমিটির সদস্য পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। সম্পূর্ণ আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক দ্য ওয়ে অফ এডুকেশনের পক্ষ থেকে। আপনারা সকলে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের নিজের চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, আবেদন যোগ্যতা, এছাড়া কত আবেদন মূল্য লাগছে, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.cdwsw.gov.in। তো আজকে কিন্তু ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো সেটাই কিন্তু পিডিএফ আজকে আমি আপনাদের সাথে ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটি ওপেন হয়ে গেছে এবং ওপরেই লেখা আছে, ফাইল নাম্বার দেওয়া আছে এবং এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং, এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। কি বলছে এখানে, নোটিস ফর সিলেকশন অফ মেম্বার্স অফ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস for serving as member of Child Welfare Committee constituted under the Juvenile Justice Act 2015 in different districts of the state of West Bengal as detailed below. Those who satisfy all eligibility creation as on date 1/1/2022 will also be allowed to participate in the interview. Okay. তো কোন কোন ডিস্ট্রিক্ট থেকে উঠে এসেছে, মুর্শিদাবাদ প্রথমে আছে। এখানে নাম্বার অফ পজিশন অ্যাট প্রেজেন্ট 4টে ভ্যাকেন্সি আছে। পূর্ব মেদিনীপুরে আছে, পূর্ব মেদিনীপুরেও 4টে আছে। পশ্চিম মেদিনীপুরেও 4টে আছে এবং নর্থ চব্বিশ পরগনাতেও আছে 4টে। কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট হবে, নেম অফ দ্য পজিশন কি আছে, মেম্বার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কিন্তু মেম্বার পদে। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4 পোস্ট অফ দ্য মেম্বার CWC ইন ইচ, at least one shall be woman. Next হচ্ছে allowances, কি বলেছে, the member of all of the committee shall be paid such sitting allowance, travel allowance and any other allowances as the state government may prescribe but not less than rupees 1500 per sitting. এজ কত লাগবে, shall be above 35 years and not above 67 years, অর্থাৎ আমাদের বয়স কিন্তু 35 বছর থেকে 37 বছরের মধ্যে 67 বছরের মধ্যে হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, shall have a minimum 7 years of experience of working with children in the field of education, health or welfare activities, অর্থাৎ আপনাদের কিন্তু 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোথায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ফিল্ড অফ এডুকেশন, আমাদের এডুকেশন ফিল্ডের ওপর, হেলথ ফিল্ডের ওপর বা ওয়েলফেয়ার ফিল্ডের ওপর কিন্তু আপনাদের 7 বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা শুড বি প্র্যাকটিসিং প্রফেশনাল উইথ এ ডিগ্রি ইন চাইল্ড ফিজিওলজি অর ফিজিওথেরাপি অর ল অর সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি অর হিউম্যান হেলথ অর এডুকেশন অর হিউম্যান ডেভেলপমেন্ট অর ইন দ্য ফিল্ড অফ ল অর শুড বি রিটায়ার্ড লিগাল অর জুডিশিয়াল অফিসার, অর্থাৎ এই যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো লিখেছে এগুলোর মধ্যে যদি আপনাদের কোনো একটি থেকে থাকে তো আপনারা কিন্তু সেটা আবেদনযোগ্য। তো আপনাদের কিন্তু বয়স হতে হবে 35 বছর থেকে 67 বছরের মধ্যে, আপনাদের বয়স হতে হবে 35 বছর থেকে 67 বছরের মধ্যে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনফরমেশন দিয়েছে, দ্য টার্ম অফ মেম্বার অফ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি শ্যাল নট বি মোর দ্যান অফ দ্য পিরিয়ড 3 years ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনাদের কিন্তু 3 বছরের একটা কন্ট্রাকচুয়াল হবে। দ্য মেম্বার অফ দ্য কমিটি শ্যাল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যাক্সিমাম 2 terms. Scope of work, the committee shall sit on all working days for a minimum of 6 hours commensurate with a working a magistrate court and at least 20 days in a month.
রেসিডেন্স আপনাদের নির্দিষ্ট যে জেলা দিয়েছে সেই জেলার অন্তর্গত হতে হবে। নেক্সট কি বলছে, মেম্বার সিলেক্টেড বাই দ্য সিলেকশন কমিটি শুড নট be holding such full-time occupation that may not allow the person to give necessary time and attention to the work of the board or committee, be associated with any child care institute directly or indirectly during his or her tenure as a member of the board or committee, or have any other conflict of interest. Next 3 number কি বলছে, hold in any office in any political party during his or her tenure or be insolvent. Next কি বলছে, member shall be eligible for appointment of maximum 2 terms. দেন এখানে আপনার ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, আপনার এখানে এসে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে, এবং এটা কিন্তু আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং 27/6/2022 ইন কেস অ্যাপ্লিকেশন উইল বি নট রিসিভড বাই হ্যান্ড অর পোস্ট থ্রু ইমেল। লাস্ট ডেট অফ সাবমিশন 6 PM 27/7/2022। দ্য পোর্টাল উইল বি ক্লোজ 6 PM 27/7/2022। অর্থাৎ এই মাসে কিন্তু 27 তারিখ আপনাদের এই পোর্টালটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং 27 তারিখই হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ করা কিন্তু লাস্ট ডেট। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, দ্য উইলিং ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট থ্রু অনলাইন পোর্টাল। অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে। কোন ওয়েবসাইটে? এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং এর পিডিএফটা এটা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। সেটার কিন্তু লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গিয়ে আপনারা কিন্তু পিডিএফটা সরাসরি দেখে নিতে পারবেন। তো এখানে কিছু ডেট দেওয়া আছে, এবং এখানে মেম্বার অফ দ্য সেক্রেটারি সিলেকশন কমিটি এখানে সিগনেচার আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়টি। আশা করি আপনাদের গোটা ব্যাপারটা বা গোটা পিডিএফটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং চাকরির নোটিশটা আপনাদের খুব ভালো লেগেছে। এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো অসুবিধা থেকে থাকে, তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা আমাদের কিন্তু টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন। এছাড়াও আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদেরকে এইভাবেই হেল্প করুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।